তা বললে কি আর হয় ঠাকুরমশাই? আপনি হলেন গিয়ে ব্রাহ্মণ মানুষ, তার উপর তন্ত্র সাধক। গ্রামের 5 জনের কাছে আমি আপনার নামে অনেক সুখ্যাতি শুনেছি। আপনি নাকি মানুষ নন, আপনি সাক্ষাৎ ভগবান। মানুষের পাশে এসে দাঁড়ান বিপদের সময়। আমি যদি আপনার নিকটে এসেও আপনার চরণধুলি মাথায় না নিতে পারি, তাহলে যে নিজেকে বড়ই হতভাগা বলে মনে হবে। এছাড়া ভীষণ পাপও হবে আমার। আমি নরকের কীটে পরিণত হব পরবর্তী জন্মে। এটা কি আপনি চান ঠাকুরমশাই? ভদ্রলোকের এই কথার উপর আমার কোনো কথাই আর চলে না, তাই বাধ্য হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হলো। তিনি আমার পায়ের ধুলো মাথায় নিলেই আমি হাসতে হাসতে বললাম, পায়ের ধুলো মাথায় নিয়ে তবেই ছাড়লেন। অনেক গুছিয়ে কথা বলতে পারেন মশাই। যদি আপনার পরিচয় জানা যেত তাহলে বড়ই ভালো হতো। ভদ্রলোক এবার নিজের জিভ কেটে বললেন, ছি ছি, দেখেছেন কাণ্ড? এতক্ষণ ধরে আপনার সাথে কথা বলছি, অথচ নিজের পরিচয় দিতেই ভুলে গিয়েছি। আমার নাম গণপতি মুখার্জি। আমি এসেছি সেই বহু দূরে কনকপুর গ্রাম থেকে। আমাদের গ্রামের একটি বাচ্চা মেয়ে বড় বিপদে পড়েছে, তাই এসেছি আপনার কাছে। আচ্ছা বেশ, আমি আপনার সব কথাই বুঝলাম, কিন্তু সদরের দরজার সামনে দাঁড়িয়ে এইসব কথা বলার কোনো মানেই হয় না। আপনি বরং ভেতরে আসুন, আমি আপনার জন্য একটু জল বাতাসের ব্যবস্থা করি। ঠাকুরমশাই, আমাকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়বেন না দয়া করে। আমার কোনো জল বাতাসের প্রয়োজন নেই, আমি বেশ দিব্যি আছি।